হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট পেপার লিক এবং নিট স্ক্যাম রিলেটেড একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। নিট স্ক্যামের বা নিট পেপার লিক মামলার যে ফাইনাল জাজমেন্ট, সেই ফাইনাল জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্ট আজকে শোনাবে 10:30টার পর থেকে। তোমরা জানো সুপ্রিম কোর্ট এর আগেই কিন্তু রিনিট যে হবে না, মানে নিট এক্সাম যে ক্যান্সেল করে নতুন করে এক্সাম হবে না, সেটা আগেই জানিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী এমসিসি তারা কিন্তু অফিসিয়ালি যে কাউন্সেলিং শিডিউল এবং কাউন্সেলিং করার জন্য যে নোটিফিকেশান সেটাও দিয়ে দিয়েছে। একটা টেন্টেটিভ ডেট 14 তারিখ থেকে শুরু হতে পারে। তো সুপ্রিম কোর্ট সেই দিন শুধুমাত্র মৌখিকভাবে এবং 2-4 লাইন জাস্ট বলেছিল যে পরীক্ষাটা নতুন করে হচ্ছে না, কিন্তু সেই পরীক্ষাটা কেন হচ্ছে না, পরীক্ষাটা নতুন করে কী জন্য হচ্ছে না, তার পেছনে কারণগুলো কী, সুপ্রিম কোর্টের অবজারভেশনগুলো কী, সেই সমস্ত কিছু রিটিন আকারে জাজমেন্ট আকারে যে প্রকাশ, সেটা কিন্তু আজকে বেলা 10:30টার পর সুপ্রিম কোর্টে হবে। তো সে ব্যাপারে এবার জাজমেন্টে অরিজিনাল যে জাজমেন্ট, যে রিটিন যে জাজমেন্ট, সেই রিটিন জাজমেন্টে কী কী লেখা রয়েছে বা কী কী বলতে চাইছে সুপ্রিম কোর্ট, সেই ব্যাপারটা আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব, আমরা পড়ব। তারপর মেন যে ট্রিকি পয়েন্ট, সেই পয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন পয়েন্টের জন্য সুপ্রিম কোর্ট যে রিনিটটাকে অ্যালাউ করলো না, এত স্ক্যাম হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ধরা পড়ছে। তোমাদের আমি কিন্তু পরপর ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে যাচ্ছি, পুরো আপডেট রাখছি। আরেকটা আপডেট নিউজ দিয়ে দিচ্ছি, এই একদিন আগেই কিন্তু ভুবনেশ্বর থেকে সিবিআই আরও 3 জনকে অ্যারেস্ট করেছে। এবার দেখো চলে গেল উড়িষ্যায়। আমি একটা ব্যাপারে তো মোটামুটি শিওর যে পেপার লিক গোটা ভারতবর্ষেই হয়েছে এবং যেহেতু এখনও মেন অভিযুক্ত ধরা পড়েনি, সুতরাং সুপ্রিম কোর্ট কী করে এটাকে ডিনাই করে দিল আমি জানি না। তবে আজকের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা এলে আমাদের কাছে সেটা স্পষ্ট হবে। আরেকটা ছোট্ট ইনফরমেশান জাস্ট দিয়ে রাখছি, এ ব্যাপারে ডিটেল ভিডিও আর জাজমেন্টের ব্যাপারে ডিটেল অ্যানালাইসিস ভিডিও আমি বিকেলবেলা নিয়ে আসব। আরেকটা নিউজ হচ্ছে, গতকাল সিবিআই কিন্তু 13 জনের নামে চার্জশিট ফাইল করেছে। ফাইনাল যে চার্জশিট, যে 13 জনকে পাটনা পুলিশ প্রথমে ইউ অ্যারেস্ট করেছিল, সেই যে 13 জন, যদিও এখন অবধি অ্যারেস্ট হয়েছে প্রায় অনেক, সেই যে 13 জন তাদের বিরুদ্ধে ফাইনাল চার্জশিট কিন্তু সিবিআই সাবমিট করেছে গতকাল। তো আজকে একটা বিশেষ দিন। আজকে নিট পেপার লিক মামলা এবং নিট স্ক্যাম মামলার যে রিনিট যে হলো না, কেন হলো না, তার ডিটেল জাজমেন্ট এবং রিটিন ফর্মে সুপ্রিম কোর্ট কিন্তু শোনাবে। 10টা থেকে অবশ্যই সেটা দেখব, সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে সেটা অ্যানালাইসিস করব, তারপরে সে ব্যাপারে ডিটেলস ভিডিও তৈরি করব। নিট রিলেটেড ইনফরমেশন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। সবাই মন দিয়ে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতে হবে। আজ এ পর্যন্তই, টাটা।